দর্শক, আমরা আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে থেকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম জারিফ ফারহান, তিনি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আজ 9টার দিকে আসলে তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন জারিফের শরীরের আসলে 40% পুড়ে গেছে, তার শ্বাসনালী সহ 40% দগ্ধ হয়েছিল। দর্শক, বার্ন ইনস্টিটিউটে এ নিয়ে 16 জন শিক্ষার্থীর মৃত্যু হলো এখনও পর্যন্ত। এখনও ভর্তি আছেন আসলে 39 জন শিক্ষার্থী। গত সোমবার উত্তরার মাইলস্টোন কলেজে কিন্তু মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা ঘটে, যেটি আসলে একটি ফাইটার বিমান ছিল। সেটি কিন্তু আসলে বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের একটি স্কুলের উপরে আছড়ে পড়লে কিন্তু এই হতাহতের ঘটনা ঘটে। দর্শক, চিকিৎসকরা কিন্তু বলছেন এখনও পর্যন্ত যে শিক্ষার্থীরা এখানে ভর্তি আছেন 39 জন শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের মধ্যে আসলে 16 জনের অবস্থা 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে এখানে। দর্শক, আজ 9টার দিকে যে শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন, তিনি মাইলস্টোন কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছিল 16 বছর। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখান থেকে কিন্তু আজ বেশ কিছু শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে, আমরা জানতে পেরেছি। এবং কতজনকে ছাড়পত্র দেওয়া হবে সেটি আসলে এখনও নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না। তবে যেই দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু বেশ হতাহতের সংখ্যা ঘটেছে এখনও পর্যন্ত। এখানে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, গত সোমবার আসলে মাইলস্টোন কলেজের উপরে দুপুরের দিকে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় আসলে বিধ্বস্ত হয়, এবং সেখানে তখন আসলে টিফিন পিরিয়ড বা স্কুল ছুটি হয়েছিল। তবুও শিক্ষার্থীরা কিন্তু স্কুলে ছিলেন অন্যান্য কোচিংয়ের জন্য। এর কারণে কিন্তু হতাহতের সংখ্যা বাড়তে পারেনি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। তবে এখনও পর্যন্ত যে হতাহতের ঘটনা ঘটেছে সেটিও কিন্তু কম নয়, আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, এছাড়া কিন্তু বার্ন ইনস্টিটিউটের এরিয়ায় কিন্তু ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ানো হয়েছে, এবং তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে। দর্শক, পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ততক্ষণ দেশবন্ধের সঙ্গেই থাকুন।